দেশ পরিবর্তন করতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। দীর্ঘদিন পরে মুসলমানদের একটি সবচেয়ে বড় উৎসব এই ঈদ উল ফিতর, এই উৎসবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে এই জাতীয় ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে দেখেন এখানে দল মত সকল ভেদাভেদ ভুলে গিয়ে একই সাথে কিন্তু মুসলমানেরা একই কাতারে আসছে। এটা কিন্তু বিশ্বের নজরহীন এবং আমাদের বহির্বিশ্ব এখন যে যুদ্ধ চলছে, এটা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এটা যেন আমাদের তিনি তার বিশেষ রহমতে এটাকে থামিয়ে দেন এবং আমাদের সকলের প্রতি তার হেদায়েত ও রহমত দান করুক। আমি তরুণ প্রজন্মের একজন হিসাবে সকলের কাছে অনুরোধ চাইব যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল কিছু ঊর্ধ্বে গিয়ে এই বাংলাদেশকে আপনাকে আমাকে সাজাতে হবে। এই দেশ আপনার আমরা সকলে মিলে আজকের দিনে ঐক্যবদ্ধ অঙ্গীকার হই যে সামনের সকল সংকটে আমরা দেশের পাশে থাকবো, এটাই প্রত্যাশা করি। আমার 28 বছর বয়সে এটাই প্রথম। আমি ছুটি পাওয়ার পরেও যাই নাই যে সকলের সাথে জাতীয় ঈদগাহ মাঠে এখানে সারা বাংলাদেশের একটি সমাগম ঘটে। তার লক্ষ্যেই মূলত নামাজকে পড়া। সম্পূর্ণভাবে নামাজটি আদায় করতে পেরেছে, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ দিনে পরিবার প্রয়োজনকে মিস করছি, তার চেয়ে বড় মিস করছি যে দেশ ও জাতিকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন পেয়েছিলাম এই দেশ, তাদের প্রতি আমাদের অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং আমাদের যারা কবরবাসী হয়েছে পূর্ব যারা জন্মগ্রহণ করেছিল তাদের জন্য দোয়া করেছি। দেশবাসীর উদ্দেশ্যে একটি মেসেজ থাকবে, দেখেন আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই নয়। এই দেশ পরিবর্তন করতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সকল ভেদাভেদ পার হয়ে আমরা যারা রয়েছি সবাই তো রেডিমেড খাবার খাইতে খাইতে চিন্তা চেতনা রেডিমেড হয়ে গেছে। এটা ভুলে গেলে হবে না যে পরিবারের মতন দেশ জাতি আমাদের সমাজের একটু অংশ। এই অংশকে পরিবর্তন করতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, এটাই প্রত্যাশা করছি।